নিউটাউনে বালি বোঝাই লরি আটকানোয় তুলকালাম বাঁধল, লরি চালককে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়া। লরিতে করে বালি পাচার করার চেষ্টা করা হচ্ছিল, সিন্ডিকেটের লড়াই, দাবি বিজেপি বিধায়কের। মাথার ওপর কার হাত থাকায় বীরভূমের পাথর সম্রাট হয়ে উঠেছিলেন মোহাম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল? এই প্রশ্ন যখন মুখে মুখে ঘুরছে তখন তা নিয়ে মুখ খুললেন রামচন্দ্র ডোম। তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন বীরভূমের প্রাক্তন সিপিএম সাংসদ। ওই যে মাছরাঙায় মাছ খাচ্ছে বললে হবে না, অন্যরা মাছ খাচ্ছে কিনা সেটাও দেখা দরকার আছে। টুলু মণ্ডলের টিকি এখনো ছুঁতে পারেনি পুলিশ। সময় যত গড়াচ্ছে ততই সামনে আসছে তার নতুন নতুন কীর্তি। মাথার উপর কার হাত থাকায় বীরভূমের স্টোনম্যান হয়ে উঠেছিলেন মোহাম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু, এই প্রশ্ন ঘুরছে মুখে মুখে। এবার তা নিয়ে মুখ খুললেন বীরভূমের প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। কেষ্টর নির্দেশের বাইরে তো কিছু হয়নি। মমতা ব্যানার্জি একদিকে নেত্রী সুপ্রিমো, আর একদিকে হচ্ছে রাজ্যে প্রশাসনিক কর্তা, তার ভাইপো কর্তা। শেষের দিকে এখন কেষ্টর ডিসক্রেডিটেড হয়েছে, তার বাজার পড়েছিল স্বাভাবিকভাবেই। বিশেষ করে তিহার জেলে 2 বছর কাটানোর যে কিছু তো নির্দিষ্ট হয়েছিল, এই শূন্যস্থানে তখন দ্বিতীয় বাদশা তৈরি হয়েছে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী কাজল শেখ। সম্প্রতি টুলু মণ্ডল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলো সিপিএম। কার্যত এক সুর শোনা গেছে কংগ্রেসের গলাতেও। এইভাবে সারা বাংলা জুড়ে টুলু মণ্ডলের মতন লোকেদের ইমপ্লান্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে লুটেছে। এদের মাধ্যমে টাকা তোলা হতো, বাংলাকে লুট করা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে লুট করে আজকে পথে বসিয়েছে। পাল্টা এ নিয়ে মুখ খুলেছে তৃণমূল। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 12টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রচুর নথি, কম্পিউটার, হার্ড ডিস্ক। তদন্তকারীদের অনুমান সব নথি ক্ষতি দেখে মিলতে পারে আরও সম্পত্তির হদিশ। মৃণাল মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধারের পর পুলিশ এখনো পর্যন্ত 12টি জায়গায় তল্লাশি চালিয়েছে। পুলিশ খুঁজতে চাইছে মিসিং লিঙ্ক, অর্থাৎ আর কোথায় কোথায় টাকা রয়েছে। কারণ মৃণাল মণ্ডলের বাড়ির পুরো টাকা এবং সোনা পাওয়ার পর থেকে পুলিশের ধারণা যে শুধু মৃণাল মণ্ডল নয়, এই পুরো চক্রের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িয়ে আছে। এই প্রেক্ষিতে তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। এবারের সঙ্গে এই ব্যবসার সঙ্গে তো আজকের শাসক, রাজ্যের শাসক বিজেপির তো অনেক মাথা যুক্ত আছে, যে আইনি শাসন, স্বচ্ছতার প্রশাসন। আসলে তার জন্য যে দায়বদ্ধতা দরকার, নীতিনিষ্ঠতা দরকার, সেটা তৃণমূল বিজেপি থেকে পাওয়া যাবে না। একদা সিপিএম এর নেতা অনেক দুর্নীতি, অনিয়ম, অনৈতিক করেছেন বলেই মানুষ, পশ্চিমবাংলার জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সব মিলে মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুকে নিয়ে চড়ছে রাজনীতির পারদ। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।